হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা গণিত প্রকাশের ৪ নম্বর অধ্যায়ে যে কোষে দেখি সেকশনটা আছে তার প্রত্যেকটা অঙ্ক চলো দেখে নিই। ১ নম্বরে কি বলেছে, মূলবিন্দু থেকে দূরত্ব। মূলবিন্দু থেকে আমরা দূরত্বের যে ফর্মুলাটা পেয়েছি সেটা হচ্ছে √অফ x² প্লাস y², মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা √এর তাদের যে বর্গ স্কোয়ার করে সেটা যদি √ওভার বের করি তাহলে আমরা মূলবিন্দু থেকে দূরত্ব পাবো। ১ নম্বরেরটা কি দিয়েছে, ১ নম্বরটার বিন্দুটা হচ্ছে ৭ -24, তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হবে √7² প্লাস -24 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 49 প্লাস 576 ইজ ইকাল টু √625 ইজ ইকাল টু √25 এর স্কোয়ার। 625 মানে 25 একক। একক কথাটা তোমরা কিন্তু লিখবে দূরত্ব বের করার সময়। ২ নম্বরটা কি দিয়েছে, 3 -4, তাহলে দূরত্ব কত হবে? মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে √3² প্লাস -4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √9 প্লাস 16 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5 একক। ৩ নম্বরে কি দিয়েছে, a প্লাস বি আর a মাইনাস বি। ৩ নম্বরে পয়েন্টটা দিয়েছে a প্লাস বি, একটা হচ্ছে a মাইনাস বি। তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব ইজ ইকাল টু √অফ a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা ভাঙলে কি পাবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এখানে হবে √2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। ২ নম্বরটা কি দিয়েছে, নিচের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে ২ নম্বরে আমরা নিচের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা কী পেয়েছি? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা, দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক x1 y1 আর যদি x2 y2 হয়, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হয়? √অফ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা পরের অঙ্কগুলো দেখে নেব। ১ নম্বরে কি দিয়েছে, 5, 7 আর 8, 3। 5, 7 আর একটা হচ্ছে 8, 3। তাহলে দূরত্ব কত? √অফ 8 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 7 এর হোল স্কোয়ার। তাহলে √অফ 3 স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √অফ 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5 একক। ২ নম্বরে কি দিয়েছে? ২ নম্বরটা দিয়েছে 70 আর 2 মাইনাস 12, 2 মাইনাস 12। তাহলে এদের মধ্যে দূরত্ব কত? √অফ 2 মাইনাস 7 এর হোল স্কোয়ার প্লাস -12 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে -5 এর হোল স্কোয়ার প্লাস -12 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু √অফ 25 প্লাস 144 ইজ ইকাল টু 169 ইজ ইকাল টু √অফ 13 স্কোয়ার ইজ ইকাল টু 13 একক।
তারপরটা কি আছে 3 নম্বরে? 3 নম্বরে দুটো বিন্দু কি কি দিয়েছে? -3/2, 0, সেকেন্ড বিন্দুটা হচ্ছে 0, -2। তাহলে দূরত্ব কত হবে? x2 -3/2 হোল স্কোয়ার প্লাস y2 y1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো? এটা হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার প্লাস -2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √9/4 প্লাস 4 ইকুয়াল টু √25/4 ইকুয়াল টু 5/2 একক। 4 নম্বরটা কি দিয়েছে? 4 নম্বরে দুটো বিন্দু দিয়েছে 3, 6, সেকেন্ডটা হচ্ছে -2, -6। তাহলে দূরত্ব কত হবে? x2 x1 এর হোল স্কোয়ার প্লাস y2 y1 এর হোল স্কোয়ার। তাহলে -5 এর হোল স্কোয়ার প্লাস -12 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 144 ইকুয়াল টু √169 ইকুয়াল টু 13 একক। 5 নম্বরটা কি দিয়েছে? 5 নম্বরটা হচ্ছে 1 - 3 1 -3, সেকেন্ড হচ্ছে 8, 3। তাহলে দূরত্ব কত? √x2 x1 এর হোল স্কোয়ার প্লাস y2 y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √7 স্কোয়ার প্লাস 3 + 3 হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 49 আর এটা হচ্ছে 6। তাহলে 6 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে এটা কত হচ্ছে? 5/85। তাহলে √85 একক। 6 নম্বরটা কি আছে? 6 নম্বরটা হচ্ছে তোমাদের দুটো বিন্দু স্থানাঙ্ক কত? 5, 7 আর সেকেন্ডটা হচ্ছে 8, 3। তাহলে দূরত্ব কত দুটোর মধ্যে? x2 x1 এর হোল স্কোয়ার প্লাস y2 y1 এর হোল স্কোয়ার। তাহলে এটা হবে 3 স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার ইকুয়াল টু 9 + 16 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5 একক। 3 নম্বর দিয়েছে প্রমাণ করতে হবে বিন্দুটি হচ্ছে -2 -11 বিন্দুটি -3, 7 আর 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে সমদূরবর্তী হতে গেলে কি করতে হবে 3-এরটা? তাহলে -2 -11 এর দূরত্ব যেটা 3, 7 থেকে যে দূরত্বটা সেই সেম দূরত্ব হবে 4, 6 এর থেকে -2 -11 এর। তাহলে -2 -11 ও -3 -7 এর দূরত্ব বের করতে হবে। এই দূরত্বটা কত হবে? ইকুয়াল টু হচ্ছে -x2
x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে -3 + 2 এর হোল স্কোয়ার প্লাস 7 + 11 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে -1 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। তাহলে হচ্ছে √1 প্লাস 18 স্কোয়ার কত? 324। তাহলে 324 = 325। 325 মানে কত? 325কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? তাহলে 25 × 13 = 5√13 একক। আর -2 -11 থেকে দ্বিতীয় বিন্দুটা কত আছে? দ্বিতীয় বিন্দু হচ্ছে 46 ও 46 এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে √x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তাহলে 4 + 2 এর হোল স্কোয়ার প্লাস 6 + 11 এর হোল স্কোয়ার সমান এটা 6 স্কোয়ার মানে হচ্ছে 36। আর এটা হচ্ছে 17 স্কোয়ার মানে হচ্ছে 289। তাহলে এটা কত হচ্ছে? দুটো যোগ করলে 5 2 3, তার মানেই হচ্ছে এটা কত? 5√13 একক। তাহলে দুটো বিন্দু থেকে তাহলে -2 -11 বিন্দুটি দুটি বিন্দু, যে দুটি বিন্দু দেওয়া আছে সেই দুটি বিন্দুর সম দূরবর্তী। 4 নম্বরটা কি দিয়েছে? হিসাব করে দেখাতে হবে যে বিন্দুগুলি কোনো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হতে গেলে কি করতে হবে? সমকোণী ত্রিভুজ তখনই হবে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা বের করার পর যদি প্রমাণ করতে পারি যে ভূমি স্কোয়ার প্লাস দুটো বাহুর বর্গ স্কোয়ার = তৃতীয় বাহুর বর্গ স্কোয়ারের সমান হলে তাহলে আমরা প্রমাণ করতে পারবো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। তাহলে প্রথমে তিনটে বাহুর মধ্যে, তিনটে বিন্দুর মধ্যে দৈর্ঘ্যগুলো বের করে নিই। তাহলে তিনটে বাহু পেয়ে যাবো ত্রিভুজের। তাহলে প্রথমে আমরা 7 9 ও 3 - 7 এর মধ্যে দূরত্ব বের করছি। এর দূরত্ব কত? √x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার এটা -4 এর হোল স্কোয়ার = 16। আর এটা হচ্ছে -16 এর হোল স্কোয়ার প্লাস -16 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 256। তাহলে এটা হয়ে গেল 272। এবার আমরা 7 9 ও তৃতীয় বিন্দুটা কি আছে? -3 আর 3 দূরত্ব বের করি। এটা কত? এটা এত একক। দূরত্ব = কত হবে?
এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস 10 স্কোয়ার, মানে হচ্ছে এটা হয়ে গেল 100, আর এটা হয়ে গেল মাইনাস 6 স্কোয়ার, মানে হচ্ছে 36 ইজিক্যাল টু রুট ওভার অফ 136 একক। আর হচ্ছে এবার আমাদের বের করতে তৃতীয় বিন্দু, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে তৃতীয় বাহুটা কী দিয়ে গঠিত হবে? 3 - 7 ও -3 এর দূরত্বটা বের করি। তাহলে কত? এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, মানে হচ্ছে -7 আছে, তাহলে এটা +7 হয়ে গেল। তাহলে এটা কত হলো? -6 হোল স্কোয়ার মানে হচ্ছে 36, আর এটা হয়ে গেল 10 হোল স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে 136 একক। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি কি, অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা দুটো বাহু পেয়েছি, তিনটে বাহু পেয়ে গেছি। তাহলে এই দুটো যদি আমরা ধরে নিই যে এই দুটোর সমষ্টি যদি এটা সমান হয় বর্গের সমষ্টি, তাহলে আমরা পাচ্ছি, এটা ধরে নিই যে ভূমি, এটা ধরে নিই লম্ব। তাহলে আমরা যদি এখানে কি পাচ্ছি, 136 স্কোয়ার প্লাস 136 স্কোয়ার ইজিক্যাল টু কত পাচ্ছি? 136 প্লাস 136 ইজিক্যাল টু 272, যেটা হচ্ছে অতিভুজ। যদি এটা যদি অতিভুজ ধরি তাহলে হচ্ছে, তাহলে অতিভুজের স্কোয়ারটাও হচ্ছে কত? অতিভুজের স্কোয়ারও পাচ্ছি রুট ওভার অফ 272 যেটা আছে, সেটা যদি হোল স্কোয়ার বের করি তাহলেও 272। তাহলে আমরা তিনটে বিন্দু থেকে যে দূরত্বগুলো পাচ্ছিলাম সেই দূরত্বগুলোর মধ্যে আমরা প্রমাণ করতে পারছি দুটো দূরত্বের বর্গের সমষ্টি তৃতীয় দূরত্বের বর্গের সমষ্টির সমান। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখতে পারি বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা ধরে নিয়েছি কি, এটা সমান আমরা ধরে নিলাম লম্ব, এটা ধরে নিলাম ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার। এটা প্রমাণ হয়ে গেল। 5 নম্বরটা কি দিয়েছে? উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে গেলে কী করতে হবে? দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে আমরা বিন্দুগুলোর মধ্যে দূরত্বটা বের করলে আমরা বুঝতে পারবো। তাহলে 1 নম্বরটা হচ্ছে 1/4 ও 4/1, এই বিন্দু দুটোর দূরত্ব বের করি। মধ্যে দূরত্ব সমান কত? এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটা কত? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটা হচ্ছে 3 স্কোয়ার -3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে হচ্ছে 18 মানে হচ্ছে 3 রুট, এটা হচ্ছে রুট ওভার 18 হচ্ছে 3√2 একক। এবার 1/4 ও 8 মধ্যে দূরত্ব কত? এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার। তাহলে হচ্ছে এটা 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস 4 স্কোয়ার এটা মানে হচ্ছে 60। তাহলে এটা রুট ওভার অফ
65 একক। আর হচ্ছে তৃতীয় বিন্দু দুটো কি এবার আমরা বের করি, 41 ও 88 এর মধ্যে দূরত্ব সমান কত, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, এটা 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে রুট ওভার অফ 65 একক। তাহলে এটা সমান এটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার কারণ কি, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা সমান হচ্ছে, তার মানে হচ্ছে এদের দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে গেল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বেরিয়ে গেল। তারপরেরটা আবার সিমিলার ওয়েতে আমরা বের করব, সেটা হচ্ছে 5-এর 2 নম্বর। 5-এর 2 নম্বরটা কি বলেছে, -2 ও 2 এর মধ্যে দূরত্বটা বের করি, এর মধ্যে দূরত্ব, এই দূরত্বগুলো আমরা দৈর্ঘ্য হিসাবে ধরছি ত্রিভুজের বাহুর। তাহলে হচ্ছে y x2 মাইনাস, এখানে -2 আছে, তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস, এখানে যেহেতু -2 আছে তাহলে এটা +2 হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকাল টু 32, সরি এটা হবে রুট ওভার অফ 32 মানে হচ্ছে 4√2 একক। এবার আমরা -2 ও তৃতীয় বিন্দুটা কি আছে, তৃতীয় বিন্দুটা হচ্ছে 4 4 এর মধ্যে দূরত্ব, এটা বের করব। তাহলে কত, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার সমান, এটা হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে -6 স্কোয়ার, তাই তো 4 -4 -2 মানে -6 স্কোয়ার মানে হচ্ছে 36 সমান হচ্ছে রুট ওভার অফ 40 একক। এবার আমাদের বের করতে হবে 2 ও 4 এর মধ্যে দূরত্ব সমান হচ্ছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার সমান, এটা 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা -6 স্কোয়ার মানে হচ্ছে 36 মানে হচ্ছে রুট ওভার 40 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে বিন্দুগুলি তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান, তাহলে বিন্দুগুলি তোমরা যখন লিখবে তখন এইভাবে লিখতে পারো, -2 ও 4 এর দূরত্ব ইকুয়ালস টু 2 ও 4 এর দূরত্ব। অতএব বিন্দুগুলি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
নম্বরটা কি বলেছে? নম্বরে হচ্ছে 3টে বিন্দু দিয়ে দিয়েছে। তাহলে একটা এবিসি একটা ত্রিভুজে 3টে বিন্দু দিয়ে দিয়েছে এবং অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। প্রথমে আর কি বিন্দু 3টি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আগে বাহুগুলোর দৈর্ঘ্যগুলো যদি বের করি তাহলে অতিভুজের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে এ মানে হচ্ছে তোমার 3 ও বি 8 - 2 এর দৈর্ঘ্য সমান এই দুটোর মধ্যে যে দূরত্বটা সেটাই হবে দৈর্ঘ্য। তাহলে হচ্ছে x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে এটা কত? 5 স্কোয়ার মানে 25 প্লাস এটা হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 সমান √50 সমান হচ্ছে 5√2। বি হচ্ছে 8 - 2 ও সি মানে হচ্ছে -2 -2 এর দৈর্ঘ্য কত? x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস এখানে আছে -2 আছে মানে +2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো? -10 স্কোয়ার, তাই তো? -10 স্কোয়ার মানে হচ্ছে 100 আর এটা হচ্ছে +0 তাহলে হচ্ছে 10। এগুলো কি একক। আর হচ্ছে এসি এর মানে হচ্ছে 3 ও সি মানে হচ্ছে -2 এর দৈর্ঘ্য সমান হচ্ছে এই দুটোর মধ্যে যে দূরত্বটা -2 - 3 হোল স্কোয়ার প্লাস -2 - 3 হোল স্কোয়ার সমান কত? 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস এটাও 5 স্কোয়ার মানে হচ্ছে 25 সমান 5√2 একক। তাহলে কি হলো? এসি আর এবি হচ্ছে সমান আর বিসিটা হচ্ছে বিসি হলো অতিভুজ যেহেতু এবি ও এবি ইজিক্যাল টু এসি আর হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার। তাহলে এবং কারণ হচ্ছে এটা 50 এটা 5√5 এর স্কোয়ার মানে √50 প্লাস √50, তাই তো? √50 প্লাস √50 মানে হচ্ছে √100। এগুলোর হোল স্কোয়ার মানে এই দুটোর হোল স্কোয়ার যোগ করলে তাহলে কি হবে? 10 একক পাওয়া যাবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান বিসি ইজিক্যাল টু 10 একক, কারণ 10 এককটা হচ্ছে অতিভুজ। এটাতে আমরা লিখতে পারি এসি এবি মানে কত? 5√2 এর স্কোয়ার প্লাস 5√2 এর স্কোয়ার ইজিক্যাল টু 10 স্কোয়ার। তো 10টা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। 7এরটা কি দিয়েছে? 4টে বিন্দু দিয়েছে, সেগুলো একটা বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিই যে বিন্দুগুলো হচ্ছে কত? এ ধরি এ হচ্ছে 2 1
বি হচ্ছে 0 0, সি হচ্ছে -1 2, আর ডি হচ্ছে 1 3। তাহলে এগুলো চারটি, একটা বড় ক্ষেত্রে চারটি বিন্দু কখন হবে? যদি এগুলি বর্গক্ষেত্রের শীর্ষ বিন্দু হতে গেলে কি হতে হবে? এডি ইজ ইকাল টু এবি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু এডি, ও এই কর্ণগুলোর দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য সমান হবে এসি ইজ ইকাল টু বিডি। কারণ বর্গক্ষেত্র হলে কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখন এবি সমান কত? 0 - 2 এর হোল স্কোয়ার প্লাস 0 - 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 4 + 1 ইজ ইকাল টু √5 একক। BC ইজ ইকাল টু -1 - 0 প্লাস 2 - 0 হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 + 4 1 + 4 ইজ ইকাল টু 5 একক। CD ইজ ইকাল টু 1 - 1 - 1 মানে হচ্ছে 1 + 1 এর হোল স্কোয়ার প্লাস 3 - 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে হচ্ছে √5 একক। আর এডি মানে কত? 1 - 2 এর হোল স্কোয়ার 3 - 1 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে -1 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, তাহলে হচ্ছে 1 + 4 ইজ ইকাল টু √5 একক। এসি মানে কত? এসি হচ্ছে -1 - 2 এর হোল স্কোয়ার প্লাস 2 - 1 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে -3 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে √9 + 1 ইজ ইকাল টু √10 একক। বিটি ইজ ইকাল টু কত? 1 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার, তাহলে √1 + 9 ইজ ইকাল টু √10 একক। তাহলে প্রমাণিত কি হলো? প্রমাণিত হলো এবি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু এডি, ও এসি ইজ ইকাল টু বিডি। কর্ণগুলো দৈর্ঘ্য সমান হলো। অতএব বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু।
8এরটা কি বলেছে, ওয়াই এর মান কত হলে এই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তার মানে হচ্ছে আমরা বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত বের করি। দূরত্ব হবে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব, বিন্দুগুলো কি কি, 2y ও 10 মাইনাস 9 এর দূরত্ব কত, ইজিক্যাল টু 10 মাইনাস 2 এর হোল স্কোয়ার, x2 মাইনাস x1, y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, সমান হচ্ছে এটা 8 স্কোয়ার প্লাস মাইনাস 9 মাইনাস y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 64 প্লাস মাইনাস 9 মাইনাস y এর হোল স্কোয়ার। তাহলে যেহেতু এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা 10 একক, তাহলে আমরা লিখতে পারি 64 প্লাস মাইনাস 9 মাইনাস y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 10, তাই তো 10 একক, কারণ এটা 10 একক হতে হবে। তাহলে আমরা এটা বর্গ করলে কি পাবো, 64 প্লাস মাইনাস 9 মাইনাস y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 100। তাহলে মাইনাস 9 মাইনাস y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 100 মাইনাস 64 ইজিক্যাল টু 36। তাহলে এটা আবার, তাহলে মাইনাস 9 মাইনাস y ইজিক্যাল টু রুট ওভার 36 মাইনাস হচ্ছে 6। তাহলে y মানে কত হবে, y ইজিক্যাল টু মাইনাস 9 মাইনাস 6 ইজিক্যাল টু মাইনাস 15। তাহলে y এর ভ্যালু কত হতে হবে, y এর ভ্যালু 15 হলে, মাইনাস 15 হলে এই দুটোর মধ্যে দূরত্ব 10 একক হবে। নাম্বার 9 কি আছে, এক্স অক্ষের উপর একটা বিন্দু খুঁজি যেটা 3, 5 আর 1, 3 মধ্যে সমদূরবর্তী। তাহলে ধরি এক্স অক্ষের উপর একটি বিন্দু, এক্স অক্ষের উপর মানে কি, ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে এক্স অক্ষের উপর একটা আমরা বিন্দু ধরে নিতে পারি x0। তাহলে x0, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান হবে, x0 থেকে 3, 5 যে দূরত্ব হবে, x0 থেকে 1, 3 মধ্যে দূরত্ব সমদূরবর্তী। তাহলে x0 আর 3, 5 এর দূরত্ব ইজিক্যাল টু x0 আর 1, 3 দূরত্ব। তাহলে আমরা এখন কি করব, x0 ও 3, 5 এর দূরত্ব বের করব। প্রথমে দূরত্ব ইজিক্যাল টু কত, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 25 একক। আর হচ্ছে সমদূরবর্তী, তাহলে x0 থেকে ওই দ্বিতীয় বিন্দুটা কত, 1, 3 দূরত্বটা বের করবো যেটা, সেটা সমান হবে ইজিক্যাল টু 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 9। যেহেতু এই দুটো সমদূরবর্তী, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার অফ 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 25 ইজিক্যাল টু 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 9। বর্গ উঠালে আমরা কি পাবো, or 3 minus or 3 minus x এর হোল স্কোয়ার প্লাস 25 is equal to 1 minus x এর হোল স্কোয়ার প্লাস 9। তাহলে আমরা or এটা এইদিকে নিয়ে যাচ্ছি, এটা এইদিকে নিয়ে আসছি। তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকাল টু
25 minus 9 is equal to 16, or আমরা লিখতে পারি 1 minus 2x plus x square minus 9 plus 6x minus x square, এটা বর্গগুলো ভেঙে দিলাম, is equal to 16 লিখতে পারি। তাহলে x স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো, -8 plus 4x is equal to 16, or 4x is equal to 24, x is equal to 24 by 4 is equal to 6। তাহলে বিন্দুটি হলো 6 0, কারণ হচ্ছে যেহেতু x অক্ষের উপর সেই জন্য ওয়াইটা 0 হবে। 10 নম্বরটা কি দিয়েছে, বিন্দু তিনটি সমরেখ কিনা লিখি। তাহলে অলরেডি এখানে তো আমাদের হিন্টস দেওয়াই আছে, বিন্দুগুলো কি কি, 0 0, এ বিন্দু হচ্ছে, ও বিন্দু হচ্ছে 0 0, এ বিন্দু হচ্ছে 4 3, বি বিন্দু কত 8 6। তাহলে সমরেখ হবে, সমরেখ হবে যদি ও এ প্লাস এ বি ইজ ইকাল টু ওবি হয়, মানে ও এ প্লাস এ বি ইজ ইকাল টু ওবি। তাহলে ও এ ইজ ইকাল টু 4 minus 0 whole square plus 3 minus 0 whole square। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইজ ইকাল টু রুট ওভার অফ 25 ইজ ইকাল টু 5 একক। এ বি ইজ ইকাল টু কত, 6 minus 3 হোল স্কোয়ার ইকাল টু, এটা 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইজ ইকাল টু রুট ওভার 25 ইজ ইকাল টু 5 একক। আর ও বি মানে কত, 8 minus 0 whole square plus 6 minus 0 whole square সমান 64 plus 36 is equal to root over 100 is equal to 10 একক। যেহেতু ও এ প্লাস এ বি ইজ ইকাল টু ও বি প্রমাণিত, অতএব বিন্দুগুলি সমরেখ। 11 নম্বরটা কি দিয়েছে, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমবাহু ত্রিভুজ হতে গেলে কি করতে হবে, তাহলে তিনটি বিন্দুর মধ্যে নিজেদের মধ্যে দৈর্ঘ্যগুলো সমান হতে হবে। তাহলে ধরে নিচে ধরি এ হচ্ছে, ধরি এ হচ্ছে 2 2, বি -2 -2, আর সি হচ্ছে -2 root over 3 2 root over 3। বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু হবে যদি এ বি
ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এসি হয়। তাহলে এখন এবি মানে কত? এবি ইজ ইকাল টু -2 -2 এর হোল স্কোয়ার প্লাস -2 -2 এর হোল স্কোয়ার ইকাল টু 4, এটা হচ্ছে -4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস এটাও -4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইকাল টু √32 মানে হচ্ছে 4√2 একক। BC ইজ ইকাল টু -2√3 প্লাস 2 এর হোল স্কোয়ার, যেহেতু -2 আছে, প্লাস 2√3 প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ভাঙি, এটা আমরাকে -2√3 মানে হচ্ছে 4 × 3 মানে হচ্ছে 12 মাইনাস 4 × 2 ইজ ইকাল টু 8√3 প্লাস 4 প্লাস 12 প্লাস 8√3 প্লাস 4 ইজ ইকাল টু 24 প্লাস 8 ইজ ইকাল টু √32 ইকাল টু 4√2 একক। AC ইজ ইকাল টু -2√3 -2 এর হোল স্কোয়ার প্লাস 2√3 -2 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এটাকে ভাঙি, 12 প্লাস 8√3 প্লাস 4 প্লাস 12 মাইনাস 8√3 প্লাস 4, এটা কি করে প্লাস হলো? তখন হচ্ছে এটা যেহেতু মাইনাস, দুটোতেই মাইনাস আছে, তাহলে তোমরা যদি -a - b এর হোল স্কোয়ার যদি ভাবো, এটাকে -a - b এর হোল স্কোয়ার ইজ ইকাল টু আমরা লিখতে পারি a + b এর হোল স্কোয়ার, মাইনাসটা বাইরে গেলে যদি স্কোয়ার হয় তাহলে ওটা প্লাসই হয়ে যায়, তাই তো? সেই হিসাবে আমরা এটাকে লিখলাম। তাহলে এটা কত হলো? 12 12 24 প্লাস 8 ইজ ইকাল টু 32 ইজ ইকাল টু 4√2 একক। যেহেতু এবি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এসি প্রমাণিত, অতএব বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু।